চট্টগ্রাম মানেই সমুদ্র, পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপূর্ব মিলনক্ষেত্র। একসময় এই শহর সমুদ্রপ্রেমীদের কাছে পতেঙ্গার সমুদ্র সৈকত ছিল সবচেয়ে জনপ্রিয় গন্তব্য, কিন্তু সময়ের বিবর্তনে এখন সেই জনপ্রিয়তার তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন সমুদ্র সৈকত। তার মধ্যে অন্যতম আকিলপুর সমুদ্র সৈকত, যা ধীরে ধীরে হয়ে উঠেছে চট্টগ্রামের নতুন পর্যটন আকর্ষণ। 2 কিলোমিটার জুড়ে পাথর আর বালুকা বেলার মেলবন্ধন, পাশেই কেওড়াবন আর দূরে দিগন্ত জোড়া নীল জলারাশি দেখতে কিভাবে যাবেন, কেন যাবেন তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশেই অবস্থিত। আকিলপুরের আশেপাশে জেলে ও কৃষিভিত্তিক লোকজ জীবনধারা এখনও অটুট। সকালে দেখা যায় জেলেদের মাছ ধরার ব্যস্ততা, দুপুরে স্থানীয় নারীরা মাছ শুকানোর কাজে ব্যস্ত থাকে। পর্যটকরা চাইলে এই জীবনযাত্রার কাছাকাছি গিয়ে অভিজ্ঞতা নিতে পারেন, যা সাধারণ শহরের জীবনে খুবই কম দেখা যায়। একসময় আকিলপুর গ্রাম ছিল অবহেলিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা। অল্প ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হলেই মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল। এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে 2016 সালে সরকার নির্মাণ করেন বাঁধ, এবং এই বাঁধ যাতে নষ্ট না হয় তাই বাঁধের পাশে বসানো হয় ব্লক। বাঁধের চারপাশে সারি সারি গাছ লাগানো হয়, যা মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং মানুষ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারে। আমরা এখানে দেখলাম আকিলপুরে এক দর্শনার্থী আছেন। তো এই আকিলপুর যে সমুদ্র সৈকত আছে, এটা আপনি কিভাবে জানলেন? ইউটিউবে দেখেছি, মানুষের মুখে শুনেছি, শুনে। তো এখন যে আপনি সশরীরে এখানে এসেছেন, এই আকিলপুরের সমুদ্র সৈকত দেখে আপনার কাছে অনুভূতিটা কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দেখা মতো কক্সবাজার, তারপর হচ্ছে সুন্দরবন, আরো অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে, এখান থেকে তো আপনার কাছে মনে হচ্ছে যেটা একদম নিরিবিলি, কোলাহল মুক্ত। হ্যাঁ, কোলাহল মুক্ত, মানুষ নাই, আমাদের কিছু বাইরে আছে। খুব ভালো লাগছে আমার কাছে। আর নিরাপত্তা কেমন পেলেন এখানে? নিরাপত্তা কোনো কমতি নাই, ইনশাআল্লাহ। কিন্তু রাস্তাটা একটু, যোগাযোগ ব্যবস্থাটা একটু দুর্বল, তাই তো? পর্যটকদের যাতে কষ্ট না হয় এবং তারা যাতে কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারে, তাই তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা ও দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে সমুদ্র তীর ঘেঁষে। আর এই সব কিছুর জন্য দিন দিন আকিলপুর সমুদ্র সৈকতে পর্যটক বৃদ্ধি পাচ্ছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন মৌসুমে আবহাওয়া মনোরম থাকে। অপার সৌন্দর্যের সম্ভাবনাময়ী এই আকিলপুর সমুদ্র সৈকতের যাতায়াত ব্যবস্থা, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, গাড়ি পার্কিং ব্যবস্থা, ময়লা আবর্জনা ফেলার স্থায়ী ডাস্টবিন তৈরি ও রক্ষণাবেক্ষণ করলে এটি অন্যতম পর্যটন হিসেবে গড়ে উঠবে। সেই সাথে অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে আকিলপুর সমুদ্র সৈকত। কিভাবে যাবেন? সায়দাবাদ, ফকিরাপুল বা মোয়াখালী থেকে চট্টগ্রামগামী বাসে করে ছোট কুমিরা নামতে হবে। সেখান থেকে অটোরিকশায় সহজেই সৈকতে পৌঁছানো যায়, অথবা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনে কুমিরা স্টেশনে নেমে রিকশা বা অটোরিকশা যোগে ছোট কুমিরা বাজারে নেমে এই সৈকতে পৌঁছানো যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।